অ্যাভোগাড্রোর সূত্র পড়ছেন কিনা কোন একটা ক্লাসে? স্যার শেষ করে দিবে, আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দিবে। যে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। কোন ক্লাসে ছিল? বুঝছো না? মানে তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা আর চাপ, তাহলে সকল গ্যাসের মোলার আয়তন কি? না না, এটা না, সমান সমান, সবার সমান হবে। মনে করেন যে, খেয়াল করেন, সাপোজ তাপমাত্রা হচ্ছে আমাদের মনে করেন যে এখানে কত 26 ডিগ্রি সেলসিয়াস, চাপ ধরলাম, চাপ তেমনটা চেঞ্জ হয় না, খেয়াল রাখবেন, চাপ তাপমাত্রা যেভাবে চেঞ্জ হয় চাপ তাপমাত্রা কি চেঞ্জ হয় না বলতে গেলে তাপমাত্রার সাথে। তো এখানে আছে 1 মোল অক্সিজেন, 1 মোল কি অক্সিজেন, তারপরে এখানে আছে হচ্ছে হলো 1 মোল কি ক্লোরিন, এইখানে আছে যে মনে করেন 1 মোল সালফার ডাই অক্সাইড সাপোজ। সবার কি তাপমাত্রা আর চাপ কি সেম, তাহলে সবার আয়তন কত হবে? সেম হবে, মানে কত হবে বলা যাবে না। এটা যদি মনে করেন যে 20 লিটার হয়, এটাও কি 20 লিটার, এটা হচ্ছে কি 20 লিটার, বা একটু বাড়ানো 30 লিটার করে নিলাম। এখন উনি বলছে তাপমাত্রা যদি কি হয়, প্রমাণ তাপমাত্রা মানে 273 কেলভিন হয়, আর চাপ প্রমাণ অবস্থা কি অবস্থা, তখন এই সবগুলো আয়তন হবে 22.4 লিটার। এবার বুঝছেন কথা? তাপমাত্রা আর চাপ সমান থাকে, সবার আয়তন সমান হবে। আর এক্স্যাক্টলি যদি তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 হয়, আর হচ্ছে চাপ যদি কি হয় 1 অ্যাটমসফিয়ার হয়, তখন হচ্ছে সমান হবে তো হবে, আবার কত হবে এক্স্যাক্টলি মানটাও বলে দিছি, কত 22.4 লিটার। ঠিক আছে, এবার বুঝছেন তো অ্যাভোগাড্রোর সূত্র, এটা ছিল সূত্র। দেখেন এটাও কিন্তু একটা সার্বজনীন বিষয়, তাই না? কারণ আপনি 1 মোল অক্সিজেন যখন নেবেন তখন 32 গ্রাম, সালফার ডাইঅক্সাইডের 1 মোল কত হবে? 64 গ্রাম। আপনি যদি ক্লোরিন নেন 1 মোল কত? 71। ভর কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তাপমাত্রা চাপ সমান হয়ে গেলে কি সবাই একই পরিমাণ জায়গা দখল করে। বুঝতেছেন কথা? এখন এই আর এর মানটা বের করার জন্য আমাদের হচ্ছে যে এই বেসিক ব্যবহার করতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন কত? এই সংক্ষেপে লিখবো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে বাইশ দশমিক চার কি লিটার। এক লিটারে কত মিটার কিউব? দুই নম্বর প্রশ্ন, মোলার আয়তন কাকে বলে? জি হচ্ছে বলেন। মোলার আয়তন মানে 1 মোলের যে আয়তন, সহজ কথায় 1 মোলের যে আয়তন তার নাম হচ্ছে কি মোলার আয়তন। 1 মোল গ্যাসের যে আয়তন সেটা মোলার আয়তন। প্রথম প্রশ্নটা কি ছিল? হুম, কি ছিল? আনসার তো পারো না কোশ্চেন ভুলে গেছো আমার সাথে। আচ্ছা, কোশ্চেন ছিল যে 1 লিটারে কত মিটার কিউব, এটা ছিল। আচ্ছা, ওই একক কনভার্সনটা পরে ক্লাসে দেখাবো, আমি ভুলে গেলে আপনারা বলিয়েন, এখন শুধু সূত্র মনে রাখেন। 1 মিটার কিউব হচ্ছে কত? 1000 লিটার। কত? 1000 কি লিটার। আর 1 লিটার হচ্ছে কত? 1000 কি সেন্টিমিটার কিউব। এটা কিভাবে কিভাবে আসছে জানেন তো নাকি? কিভাবে আসছে? তুমি বলতে জানো? আচ্ছা, এটা পরে একসময় বলবে, এখন সবকিছু দেখাতে গেলে সমস্যা। তাহলে আর এর মান বের করার জন্য আমাদের এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ, এই প্রমাণ তাপমাত্রা ও চাপকে কি বলে বলেন তো? এসটিপি বলে। কি বলে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি।
কি বলছি বলেন তো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা ও চাপ, এটা বলা যায় আদর্শ ও চাপ, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে প্রথমে আমরা করব হচ্ছে হলো এসআই একক করব, এসআই একক। এগুলো 2 মার্কের জন্য আসে, ফিজিক্সও আসে, কেমিস্ট্রিও আসে, একসাথে হয়ে যাচ্ছে। যে এসআই এককে, সিজিএস এককে আর এর মান বের করে। এখানে নতুন একটা একক আছে অনলি ফর গ্যাস, লিটার অ্যাটমসফিয়ার একক। কি একক? লিটার অ্যাটমসফিয়ার একক। আচ্ছা, পি কত বলেন তো? প্রমাণ চাপের চাপ কত ছিল দেখেন, অ্যাটমসফিয়ার মানে এসআই তে কত ছিল চাপ? ঠিক আছে, আমরা এসআই কে করতেছি। আচ্ছা, আয়তন কত? যে লেখা আছে, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। আয়তন কত বলেন? 22.4 লিটার। এটা টু না, লিটার। তো লিটার, তারপরে 22.4 কিছু নিতে হবে, যেহেতু এসআই আয়তন কিছু নিতে হবে, মিটার কিউবে নিতে হবে। তাহলে 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আর কি বাকি আছে? এন। এন কত বলেন দেখি, সবাই জোরে বলেন। খুবই সহজ, 1 মোল। ওই যে মোলার আয়তন বলছে না, তো মোলার আয়তনে কত মোল থাকে? 1 মোল। আর তাপমাত্রা তো সব হচ্ছে ইউনিভার্সাল, কোনো এককই দেখার দরকার নাই। এন আর টি কোনো একক দেখার দরকার নেই। কি বলছে? এন টি আর হচ্ছে হলো কি এন টি টি, মনে থাকবে? এন টি টি। তবে একটা টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর একটা টি হচ্ছে কি টাইম। এন হচ্ছে মূল সংখ্যা, এগুলো সব সব এককে কি সেম। এন টি টি। টি কত? 273 কেলভিন। এবার এই মানগুলো বসান এখানে, তাহলে দেখেন আর এর মান কত আসে। 8 পয়েন্ট সামথিং আছে, 8.314 নাকি? না, এটা এটা কিছুই আসবে না। জুল, দেখো এককটা কি বুঝছেন তো? পিভি মানে কাজ, কাজের একক জুল, জুল পার মোল পার কি কেলভিন। তো কিছু কিছু বইয়ে 8.314 দেওয়া, আবার কোন কোন জায়গায় 8.316 দেওয়া। এটা লিখলেই হবে, আপনাদের বই যেটা আছে এটা লিখবেন। কেউ যদি ভুল লেখেন তাও সমস্যা নেই, আপনাদের বইগুলো চেঞ্জ হয়। আমরা যখন পড়ছি তখন 8.316, আবার হচ্ছে এখন হচ্ছে হলো যে কিছু কিছু মাঝখানে বই এসে দেখলাম 8.314, এখন আবার কিছু বই 8.316। যেমন আমরা যেমন পড়ছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা ছিল কি 6.023 × 1023, মাঝখানে আসলো 0.022 × 1023, এখন আবার দেখি এটা ব্যবহার করে। এখন যাই হোক, আপনাদের বইয়ে যেটা আছে এটাই দিয়ে, মানে দুইটা তেমন একটা চেঞ্জ হবে না, 314 আর 316 একটা ব্যবহার করলেই হবে। তাহলে এখন যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দেখেন এবার আপনাদের সবার আনসার দেওয়া উচিত যে গ্যাসের মোলার গ্যাস ধ্রুবকের মান 8.316 জুল পার মোল পার কেলভিন দ্বারা কি বোঝায় বলেন তো? এখন সংখ্যা লেখা আছে, সংখ্যা দেখে দেখে বলেন। মোলার গ্যাস ধ্রুবকের মান 8.316 জুল পার মোল পার কেলভিন কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওটা ঠিক বলছে, যে মোলটা না ও তাতে ঠিক বলছে। হ্যাঁ গুড, হ্যাঁ সুন্দর বলছে। হ্যাঁ, এই যে দেখো, মনের ভাব প্রকাশ করা শিখে যাচ্ছে। মনের ভাব তোমাদের হচ্ছে অনেকে মনের ভিতরে থাকে, প্রকাশ করতে পারো না, তো এটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মানে তুমি বুঝতে পারছো যে মোল হবে শব্দটা কি হবে, এত ঝুল কাজ করতে পারবে। আরেকবার রিভিউ করি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাসটির সম্প্রসারণজনিত কারণে 8.314 বা 8.316
জুল কাজ করতে পারবে। এটা হচ্ছে এর ব্যাখ্যা। এবার সবাই হচ্ছে সিজিএস এককে সবাই করেন, মানগুলো সব আপনারা জানেন। সিজিএস করেন, প্রমাণ চাপের মান জানেন, সিজিএস এ আয়তন একক জানেন, এই দুটো তো ফিক্সড। এবার তাহলে হচ্ছে মানটা বের করে দেখেন কত আসে আর এর মান। কি বেরিয়েছে? আচ্ছা স্যার একটু শেষ হবে, স্যার একটু ইয়ে খাওয়ান, একটু ড্রিঙ্কস খাওয়াইছেন। আচ্ছা আচ্ছা এসএসসি মাত্র এটা কি বের করলাম, তাহলে কি 9 10 কি পড়ে আসছেন? সিরিয়াসে লেখা আছে তো একটা, বলছি না ওই যে লম্বা লিস্ট দিলাম, হ্যাঁ ওটা হবে। তাহলে সিরিয়াসে বলা এখন 9, তাহলে ওটাই নিতে হবে 9% এভারেজ স্কয়ার। ওই যে 9 করে ফেলছে না, গুড। না এই যে সিজিএস মানে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কি করতে হবে সব লেখা আছে কিন্তু, এই যে 1000 দিয়ে গুণ করতে হবে সেন্টিমিটার কিউব, তো লিটার থেকে 1000 দিয়ে গুণ করতে হবে। সো এটা হচ্ছে কি 6 হবে, এটা কি হবে 1000 কত হবে 1000 গুণ করতে হবে, তাহলে এখানে আসবে 8.316 বা 4 10 টু দ্য পাওয়ার কি 7 আসবে। আর সিজিএস এ কাজের একক কি আর পার মোল পার কেলভিন, মোল কেলভিন সেকেন্ড, এগুলো সবসময় সব একক আছে। কার কোনো প্রশ্ন আছে? লাস্ট ওয়ান দেখেন, বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি মানুষ, বাট কিছু গ্রুপ আছে যে দেখেন স্পেশাল মধ্যে বিএনসিসি সদস্য নাম শুনছেন না, বিএনসিসি কি, এটা হচ্ছে হলো বরিশাল নোয়াখালী আছে। এবার বাকি সি এর মধ্যে কেউ হচ্ছে হলো কি চিটাং, তারপরে কুমিল্লা বা বিভিন্ন এলাকায়, তাই না? বাট নোয়াখালী আর বরিশাল আছে মাস্ট, চিটাংও আছে, এই তিনটা থাকে। তো বিএনসিসির সদস্য তো সবাই বাংলাদেশে, বাট এটা হচ্ছে স্পেশাল। তো এখানে একটা মনে রাখবেন যে এই যে এখানে একটা একক আছে, এই যে লিটার অ্যাটমসফিয়ার একক, কি একক লিটার অ্যাটমসফিয়ার একক, এটা আবার কোথেকে আসছে বলেন? এই বিএনসিসি কি হচ্ছে জাতিসংঘ দ্বারা অনুমোদিত নাকি হচ্ছে হলো ইউনেস্কো দ্বারা অনুমোদিত, বলেন কোনটা? এটা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে বানাইছে, এটা কোনো অনুমোদন না। তো ঠিক একই ভাবে আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই লিটার অ্যাটমসফিয়ার একক শুধুমাত্র গ্যাসের জন্য, কিসের জন্য? গ্যাসের জন্য। এটা আন্তর্জাতিক স্বীকৃত কোনো একক না, এই কথা বলেন না। লিটার অ্যাটমসফিয়ার কার জন্য হিসাব করা হয়? দেখেন আমরা যখন বাতাসের চাপের কথা বলি আমাদের মুখে প্রথমে কি আসে? বাতাসের চাপ, অ্যাটমসফিয়ার শব্দটা আসে না? আয়তন বললে আমরা কিসে প্রকাশ করি? গ্যাসের আয়তন, হ্যাঁ গ্যাসের আয়তনটা কিসে প্রকাশ করে? গ্যাস, লিটার। এই জন্য হচ্ছে এই লিটার অ্যাটমসফিয়ার এককটা ইউজ করা হয়। গ্যাস অনলি ফর কি? গ্যাস। কার জন্য? গ্যাসের জন্য, অনলি ফর গ্যাস। তো সেই ক্ষেত্রে এখন আপনারা মানগুলো বলেন, চাপের মান কত বলে আছে, চাপটা কিসে নিতে হবে? 1, গুড। আয়তন কত? 22.4। আর এই দুটো তো ওরা আলু তরকারি, আলু ওরা হচ্ছে কি আলু, আলু যেমন সব তরকারির সাথে বানানো আলু দেয়, আলু জুস, আলু শরবত, মাঝখানে কত কি বের হয়েছে না, বেশি করে আলু খান, বাতের উপর চাপ কমান। এবার মানগুলো বসাইলেন 1, তারপরে আয়তন কত 22.4, এবার দেখেন তো কত আসে, 0.0821 এরকম আসে। এবার বলেন কাজের এককটা কি হবে? লাস্টে পার মোল পার কেলভিন থাকবে, আগে দুইটা কি করবো? অ্যাটমসফিয়ারে কাজের কোনো একক আছে? রাইট, এটা তার মানে লিটার ইনটু অ্যাটমসফিয়ার, এটা রয়ে যাবে, কারণ এটা তো স্বীকৃত কোনো একক না।
না, নাম না, ওই যে বললাম যে এরা বিএনসিসির সদস্য, এটা মেড ইন বাংলাদেশ, এটা হচ্ছে হলো আন্তর্জাতিক স্বীকৃত না। বাংলা মেড ইন বাংলা, বাংলাদেশের দ্বারা তৈরি। নোয়াখালী মহাদেশ চাই, ফেসবুক খুললে বিভিন্ন ইয়েতে পাওয়া যায়। আগে আগে ছিল বিভাগ, এখন দেশ, এখন মহাদেশে চলে গেছে। তো আসলে আজকে অনেক বেশি পড়াই হয়েছে, আজকে ম্যাথ করা কি হবে না, উচিত হবে না, তাই না? তো অনেক বেশি দেখানো হচ্ছে, এগুলো একটু রিভিউ করে আসবেন। পড়া নাই, এগুলো জাস্ট দেখে আসবেন, কোনো কিছু করতে হবে না। যদি কেউ যদি ফ্রি থাকেন, লাস্ট ক্লাসের যে ম্যাথ করানো হয়েছে ওই যে, ওগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। আমি একটু কাজ করতেছি, ইনশাআল্লাহ সব আগে সব বর্তমান গুলো সব আনসার শিট দিয়ে দিন, মানে আনসারটা দিয়ে দিন। আনসার শিট না, আনসার দিয়ে দিব, তাহলে আপনি করার পরে বুঝতে পারবেন আনসার হয়েছে কিনা। ইনশাআল্লাহ সবগুলো দিয়ে দিবেন, খুব দরকার। হ্যাঁ, আনসার শিট দিলে আপনি ক্লাসে মনোযোগ দিবেন না, আনসার করে দিলে ওই আনসারটা যা করা ক্লাসে করবো না, বাসায় গিয়ে ট্রাই করবেন, আনসার মিলাই নেবেন। কারো কোনো কোশ্চেন আছে? নাই? ঠিক আছে, তাহলে আজকে একটু হ্যাঁ, না আজকে আজকে স্যার জ্বর জ্বর আসছে।